বর্তমানে প্রায় রোগী এসে বলে যে আমাদের চোখ দিয়ে জল পড়ছে। তো এই যে চোখ দিয়ে জল পড়া এর কারণগুলো কি বা এ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে চোখ দিয়ে জল পড়া যেটাকে আমরা বাংলায় বলে থাকি অশ্রুপাত, তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে সেটা যখন মাত্রার থেকে বেশি হয়, মানে অতিরিক্ত যখন জল পড়ে, তখন সেটা একটা সমস্যার ইঙ্গিত দেয়। তো আজকের এই ভিডিওতে আমি 21টি কারণ নিয়ে আলোচনা করব যার কারণে আমাদের চোখ দিয়ে জল পড়ে। তো একটা কথা প্রথমেই বলে রাখি, চোখ দিয়ে যখনই জল পড়বে, যখন সেটা স্বাভাবিকের থেকে বেশি জল পড়ছে, তখন অবশ্যই একজন নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আপনি যোগাযোগ করুন। তো এই যে কারণগুলোর মধ্যে প্রথম কারণ সেটা হচ্ছে ফরেন বডি বা চোখে ধুলোবালি বা বিদেশি বস্তু যদি চোখের ভিতরে যায়। দেখা যাচ্ছে আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করছি বা কাজের সময় চোখে ধুলোবালি বা ধোঁয়া লাগলো বা কোনো ছোট ছোট কণা কিছু পার্টিকেল চোখে পড়ে গেল বা অনেক সময় পোকা যায় চোখের ভিতরে। তো এগুলো যখন চোখের ভিতরে থাকে তখন সেটা একটা ইরিটেশন করে, সাথে চোখ দিয়ে জল বার হয়। ঠিক আছে? তো এটা থেকে মুক্তির উপায় কি? প্রথমত আমরা সেটাকে পরিষ্কার জলের ঝাপটা দেবো, ঝাপটা দিয়ে যদি সেটা বেড়ে যায় ভালো, না হলে আমাদের চোখের ডাক্তারের কাছে গিয়ে সেটা বার করিয়ে আনতে হবে। 2 নম্বর, শুষ্ক চোখ বা ড্রাই আই সিনড্রোম। এই যে কথাটা হচ্ছে শুষ্ক চোখ কিন্তু চোখ দিয়ে জল পড়ছে, অতিরিক্ত জল পড়ছে, এটা আবার কেমন একটা কনসেপ্ট হলো? তো প্রথমত হচ্ছে আমাদের যে ড্রাই আইস, সেটাতে কি হচ্ছে, আমাদের চোখের আর্দ্রতাটা কমে যায়। দেখা যাচ্ছে চোখে যতটা জলের প্রয়োজন, সেই কোয়ালিটির জল, যে কোয়ালিটিটা দরকার সেই কোয়ালিটির টিয়ার আমাদের চোখ প্রডিউস করতে পারছে না। তখন ব্রেন সিগন্যাল দিচ্ছে অতিরিক্ত জল বার করার জন্য, যে চোখটাকে লুব্রিকেট করে রাখার জন্য। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ড্রাই আই সিনড্রোমেও জল অতিরিক্ত মাত্রায় বার হয়। এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? এর ট্রিটমেন্ট হচ্ছে লুব্রিকেটিং আই ড্রপ। ডক্টর আমাদের লুব্রিকেটিং আই ড্রপ প্রেসক্রাইব করে দেয়, সেই হিসেবে আমরা লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করে থাকি। তো এই যে লুব্রিকেটিং আই ড্রপ, সেটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো, যেখানে আমরা লুব্রিকেটিং ড্রপের বিভিন্ন রকম ভাগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার 3 নম্বর কারণ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি যেমন আমাদের শরীরে হয়, ঠিক সেই রকম আমাদের চোখের ভিতরেও অ্যালার্জি হয়। তো অ্যালার্জিটা কি কারণে হয়? অ্যালার্জিটা দেখা যাচ্ছে ধুলোবালি, ফুলের রেণু, ধোয়া বা যে কোনো অ্যানিমেলের যে লোম, সেইগুলোর কারণে অ্যালার্জি হয় এবং এই অ্যালার্জির কারণে চোখ দিয়ে জল পড়তে পারে। এবার এই অ্যালার্জির কারণে যদি জল পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে অ্যান্টি হিস্টামিনিক আই ড্রপ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। বা দেখা যাচ্ছে ধুলোবালি থেকে বাঁচার জন্য, ফুলের রেণু থেকে বাঁচার জন্য আমাদের আহ, চশমা এবং সানগ্লাস, এইগুলো আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এইবার 4 নম্বর হচ্ছে চোখের সংক্রমণ, মানে চোখের ইনফেকশন, যেমন কনজাংটিভাইটিস, কনজাংটিভার ইনফ্লামেশন। আমি অলরেডি কনজাংটিভাইটিস নিয়ে ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো গিয়ে দেখে নিতে পারো। সেটা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে বা অ্যালার্জির কারণে হতে পারে। তো এই কনজাংটিভাইটিস হলে চোখ লাল হয়ে যায় এবং চোখ থেকে অতিরিক্ত জল পড়ে। তো এই কনজাংটিভাইটিস হলে বা চোখ লাল হলে আপনাকে অবশ্যই একজন নিকটবর্তী চোখের ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, অপটোমেট্রিস্ট বা অপথ্যালমোলজিস্টের সাথে, এবং তিনি সেটা ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট দেবেন, যে সেটা ব্যাকটেরিয়াল না ভাইরাল না অ্যালার্জিক সেই হিসেবে। এবার 5 নম্বর কারণ হচ্ছে ঠান্ডা বা ফ্লু। দেখা যাচ্ছে আমাদের ঠান্ডা লেগে যায়, ঠান্ডা দেখা যাচ্ছে সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের ঠান্ডা লেগে থাকে, সর্দি কাশি হয়ে থাকে। ঠিক আছে? নাক দিয়ে এবং চোখ দিয়ে জল পড়ে। ঠিক আছে? এটা ঠান্ডা লাগার একটা লক্ষণ। তো এই ঠান্ডার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ঠান্ডার যে মেডিসিন রয়েছে, জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলেই উনি ঠান্ডার মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন এবং সেটা গ্রহণ করার সাথে সাথে আমাদের চোখ দিয়ে জল ঝরাটা কমে যায়। এবার 6 নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে চোখের ক্লান্তি বা আই স্ট্রেন। চোখের ক্লান্তি বা আই স্ট্রেন বলতে দেখা যাচ্ছে আমরা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করি, মানে কম্পিউটারে আমাদের কাজ, বা আমরা এখন অনেক টাইম ধরে মোবাইল ইউজ করি, দেখা যাচ্ছে রাত জেগে মোবাইল ব্যবহার করছি, তার ফলে কিন্তু আমাদের পর্যাপ্ত ঘুম হয় না। তার ফলে চোখে একটা স্ট্রেন পড়ে এবং তার কারণেই আমাদের চোখ দিয়ে জল পড়ে। এটার সমাধান কি রয়েছে? এর ক্ষেত্রে আমাদের স্ক্রিন টাইমটা কমাতে হবে। স্ক্রিন টাইম কমাতে হবে বলতে দেখা যাচ্ছে কম্পিউটার তো যখন আমরা কাজ করছি তখন ইউজ করতে হচ্ছে, কিন্তু বাকি টাইমটা আমরা দেখা যাচ্ছে যেটা মোবাইলে দিতাম সেই টাইমটা আমাদের কমাতে হবে। ঠিক আছে? এইবার 7 নম্বর কারণ হচ্ছে চোখের আঘাত বা চোখে বাইরে থেকে কোনো আঘাত লাগলো, দেখা যাচ্ছে খোঁচা লাগলো বা আঁচড় লাগলো বা চোখে কোনো আঘাত লাগলো, তার ফলে কিন্তু আমাদের চোখ দিয়ে জল ছড়ে। তো যখনই এরকম কোনো আঘাত লাগবে অবশ্যই আমাদের একজন অপটোমেট্রিস্ট বা অপথ্যালমোলজিস্টের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে। এবার 8 নম্বর হচ্ছে টিয়ার যে ডাক্ট রয়েছে, মানে যে নালীপথ দিয়ে আমাদের জলটা বেরিয়ে আসে, সেই নালীপথ যদি ব্লকেজ হয়ে যায়, এটা একটা বড় কারণ। দেখা যাচ্ছে নালীপথ ব্লকেজ হয়ে গেছে, তার কারণে চোখে যে জলটা সেটা ভিতরে না গিয়ে বাইরে দিয়ে বেরিয়ে আসে।
তো এই ব্লক টিয়ার ডাক্ট যখনই থাকে সেটা আমরা কি করে বুঝবো, সেটা দেখা যাচ্ছে আমরা যখন চোখের ডাক্তারের কাছে যাই তখন উনি সিরিঞ্জিং বলে একটা টেস্ট করে, সিরিঞ্জিং। তো সেই সিরিঞ্জিং করলে বোঝা যায় যে যে ডাক্তার রয়েছে টিয়ার ডাক্তার সেটা ব্লকড না সেটা ওপেন রয়েছে, ঠিক আছে। তো সেটা আমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। যদি ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে অপারেশন রয়েছে, ডিসিটি, ডিসিআর দুরকম, ঠিক আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এবার আসছি হরমোনের পরিবর্তন। দেখা যাচ্ছে গর্ভাবস্থায় বা বয়ঃসন্ধিকালে আমাদের যখন হরমোনের পরিবর্তন হয় তখন আমাদের চোখ বেশি বেশি সংবেদনশীল হয়ে পড়ে, তার ফলে আমাদের চোখ দিয়ে জল পড়তে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে গর্ভাবস্থায় যেহেতু আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনের চেঞ্জ আসছে, তার কারণে আমাদের চোখটা সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তার কারণে জল পড়ছে, এর জন্য অত ভয় পাওয়ার কিছু নেই। দেন ভিটামিনের অভাব। ভিটামিনের অভাব বলতে ভিটামিন এ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এইগুলোর যদি অভাব হয় তাহলে আমাদের শুষ্ক চোখ বা ড্রাই আইয়ের সিনড্রোম দেখা দেয়। তার কারণে আমাদের চোখে অতিরিক্ত জল উৎপন্ন করতে পারে এবং চোখ দিয়ে জল বেরিয়ে যেতে পারে। তো এই যে ভিটামিন এ এবং ভিটামিন এ এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে অভাব, সেটার জন্য আমাদের ভিটামিনযুক্ত খাবার বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুড আমাদের গ্রহণ করতে হবে। এবার 11 নম্বর কারণ, সেটা হচ্ছে বাতাস বা ধোঁয়ার সংস্পর্শ। আমি প্রথমেই বলেছি যে ফরেন বডির মধ্যে আমরা একবার ধোঁয়া নিয়ে কথা বলেছি, কিন্তু দেখা যাচ্ছে তীব্র হাওয়া বইছে বা বাতাস বইছে, সেখানে গেলাম, বা ধোঁয়া জায়গা যেখানে ধোঁয়া রয়েছে, বা এয়ার কন্ডিশনে আমরা গেলাম, তাহলে সেখানে দেখা যাচ্ছে ঠান্ডা বাতাস রয়েছে, তার কারণে আমাদের চোখ সংবেদনশীল হয়ে পড়ে, তার ফলে চোখ দিয়ে জল পড়ে। এবার এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সবসময় পরিবেশটা আমাদের চোখের জন্য যেটা অনুকূল সেই রকম পরিবেশে থাকার চেষ্টা করতে হবে। দেন 12 নম্বর কারণ হচ্ছে চোখে অ্যালার্জিক প্রতিক্রিয়া হচ্ছে, সেটা কোনো কেমিক্যাল ইরিটেন্টসের কারণে। কিরকম, যেমন আমরা যখন স্নান করতে যাই তখন সাবান, শ্যাম্পু এগুলো আমাদের চোখে যেতে পারে, আবার মেকআপ, ঠিক আছে, এগুলো আমাদের চোখে যাওয়ার ফলে একটা কেমিক্যাল রিয়াকশন হয় চোখে, আর কেমিক্যাল যাওয়ার ফলে কেমিক্যাল ইরিটেশন একটা বোধ হয় চোখে, তার কারণে চোখ দিয়ে জল বের হয় এবং চোখ লালও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা থেকে দূরে থাকার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চোখে যাতে কোনো এরকম কেমিক্যাল সাবস্টেন্স না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার বয়সজনিত কারণেও কিন্তু আমাদের চোখ দিয়ে জল ছড়ে। কেমন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে অশ্রুগ্রন্থিগুলো রয়েছে সেগুলো দুর্বল হয়ে যায়, সেগুলো ম্যালফাংশনিং করে, মানে দেখা যাচ্ছে অতিরিক্ত জল উৎপন্ন করছে, তো সেই জলটা যাবে কোথায়, সেটা অবশ্যই বাইরে দিয়েই বেরিয়ে আসে। তো এর কারণে চোখ দিয়ে জল ছড়ে বয়সজনিত কারণে। তো সেই ক্ষেত্রে আমাদের ওটা নিয়ে বেশি টেনশন করার কিছু নেই, ওটা বয়সজনিত কারণে হচ্ছে, এর কারণে তো সেই ক্ষেত্রে আমাদের চশমা ব্যবহার করতে হবে, নিয়মিত চোখের চেক আপ করাতে হবে। এবার আরেকটা কারণ হচ্ছে মানসিক চাপ ও আবেগ। দেখা যাচ্ছে খুশি, দুঃখ বা টেনশনের সময় আমাদের চোখ দিয়ে জল পড়ে, আনন্দে চোখ দিয়ে জল বেরোচ্ছে বা দুঃখের সময় চোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা এক ধরনের আবেগের প্রতিক্রিয়া। তো সেই ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে, এবং টেনশন যারা করে, মানসিক চাপ যারা বেশি গ্রহণ করে আর কি, তাদের ক্ষেত্রে মেডিটেশন করতে হবে, ঠিক আছে। এইবার 15 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কিছু কিছু ঔষধ, যেমন অ্যালার্জির ঔষধ, উচ্চ রক্তচাপের ঔষধ বা অ্যান্টিডিপ্রেশন যে মেডিসিনগুলো রয়েছে, সেগুলো আমাদের চোখে জল পড়ার একটা কারণ হতে পারে। তো দেখা যাচ্ছে আমরা অ্যালার্জির ওষুধ গ্রহণ করছি, বা উচ্চ রক্তচাপের ঔষধ, বা হাই ব্লাড প্রেশারের যে মেডিসিন, বা ডিপ্রেশনের যে মেডিসিন, সেগুলো আমরা গ্রহণ করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে, তাহলে আমাদেরকে ডাক্তারের সাথে সেটা কনসাল্ট করতে হবে। সাইড এফেক্ট দেখা দিলে সেক্ষেত্রে আমাদেরকে সেই ওষুধগুলো এড়িয়ে চলতে হবে। এবার 16 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে ব্লেফারাইটিস, বা আমাদের যে চোখের পাতা, সেই পাতার প্রদাহ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ দিয়ে জল পড়ে। সেক্ষেত্রে আমরা কি করব, চোখটাকে পরিষ্কার রাখবো, আইলিড হাইজিন মেনটেন করব, গরম জল দিয়ে আমরা সেক দেব, ঠিক আছে। এবার 17 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে চোখের পর্দা বা কর্নিয়ার সমস্যা। চোখের পর্দা বা কর্নিয়ার সমস্যা যদি দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের চোখে একটা জ্বালা জ্বালা ভাব এবং চোখ দিয়ে জল পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একজন অপটোমেট্রিস্ট বা অপথলমোলজিস্টের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে। এবার দেখা যাচ্ছে চোখের পাতাতে যে আমাদের আইল্যাশেস গুলো থাকে, সেগুলোর এন্ট্রোপিয়ন বা একটোপিয়ন, মানে ভিতরের দিকে ঢুকে থাকে, কখনো চোখের ভিতরের দিকে বা কখনো চোখের বাইরের দিকে বেরিয়ে থাকে। তার কারণে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রোপিয়ন এবং একটোপিয়ন, তো এইটার কারণেও কিন্তু আমাদের চোখ দিয়ে জল ঝরে। কারণ হচ্ছে ওই যে পলকগুলো চোখের ভিতরে যায়, তার কারণে চোখ দিয়ে জল বেরোয়। তো এক্ষেত্রে আমরা কি করব, সার্জারি বা ঔষধের পরামর্শ দিতে হবে। কিরকম, দেখা যাচ্ছে পলকগুলো অনেকগুলো ভিতরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনের কথা পেশেন্টকে বলে দিতে হবে। দেন বেশি বেশি মাত্রায় স্ক্রিন দেখা, হ্যাঁ, মোবাইল, ল্যাপটপ, ঠিক আছে, এগুলো দীর্ঘক্ষণ যখন আমরা ব্যবহার করি, তার কারণে কিন্তু আমাদের চোখ দিয়ে জল ঝরে।
তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা নিয়ম রয়েছে 20-20-20 রুল, যেটা হচ্ছে প্রতি 20 মিনিট অন্তর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে আমাদের কোনো বস্তুর দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে? বা এরকম আমরা করতে পারি, প্রতি 20 মিনিট অন্তর আমরা চোখটাকে 1 মিনিটের জন্য একটু রেস্ট দিতে পারি, ঠিক আছে? এবার চোখের লেন্সের সমস্যা, দেখা যাচ্ছে কন্ট্যাক্ট লেন্স কেউ ব্যবহার করছে, ঠিক আছে? ভুলভাবে কেউ কন্ট্যাক্ট লেন্সটা দিল চোখে, বা দেখা যাচ্ছে কন্ট্যাক্ট লেন্স ঠিক মতো সে ক্লিন করে না, পরিষ্কার করে না, তার কারণেও চোখে জ্বালা এবং চোখ দিয়ে জল পড়তে পারে। এর সমাধান কি রয়েছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্সটাকে সঠিকভাবে পড়তে হবে এবং কন্ট্যাক্ট লেন্সটাকে ক্লিন রাখতে হবে, এটা হাইজিনটা মেনটেন করতে হবে। এবং লাস্ট সেটা হচ্ছে গ্লোকোমা, মানে চোখের প্রেশার বেশি হয়ে গেলে, আমাদের চোখের যে প্রেশার সেটাকে আমরা বলে থাকি আইওপি, ইন্ট্রাওকুলার প্রেশার, তো সেটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একজন চোখের ডাক্তার দেখাতে হবে এবং তার জন্য মেডিসিন গ্রহণ করতে হবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম চোখে জল ঝরার কারণগুলো। তো মেনলি আমাদের যদি আমরা মেডিকেল সায়েন্সের দিকে যাই তাহলে আমাদের ড্রাই আইজের কারণে হতে পারে, দেখা যাচ্ছে ব্লেফারাইটিস হলে হতে পারে, তারপরে চোখের যে আইল্যাশেসগুলো সেটা যদি চোখের ভিতরের দিকে দেয় তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তারপরে কর্নিয়াতে কোনো খোঁচা লেগেছে বা চোখে কনজাংটাইভাতে কোনো খোঁচা লেগেছে বা কনজাংটিভাইটিস হয়েছে, ঠিক আছে? এইসব কারণে কিন্তু আমাদের চোখ দিয়ে জল ঝরতে পারে। তো এগুলোর জন্য নিজে নিজে কখনোই আই ড্রপ ব্যবহার করা যাবে না, আগে ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে আপনাকে মেডিসিন গ্রহণ করতে হবে। ধন্যবাদ।